প্রবাদ আছে। প্রবাদটা কি কি মেয়েদের পেটে কথা থাকে না, তাই পুরুষ মানুষরা অনেকেই কি করে, এখনো পর্যন্ত স্টিল নাও কি করে, যে মেয়েদেরকে সব কথা বলে না। কারণ কি মেয়েদের পেটে কথা থাকে না। একটা মেয়ের শোনা মানেই 10টা মেয়ে জেনে যাওয়ার। কারণ কি এই কথা সাথে সাথে এর কানে ওর কানে তার কানে সঙ্গে সঙ্গেই চলে যাবে। তার জন্য মেয়েদেরকে সব কথা জানানো হয় না। বিশেষ করে গুরুত্বপূর্ণ কথাগুলো মেয়েদেরকে এখনও সেইভাবেই দাবিয়ে রাখা হয়। তোমাদের পেটে কথা থাকে না। এখন দেখছি ব্যাপারটা পুরোটাই উল্টো হয়ে গেছে। এখন তো দেখি পুরুষদের মানে পেটেও কথা থাকে না। তোমরা জিজ্ঞাসা করতে পারো, কেন মামন তুমি এই কথাটা বলছো? আরে কালকে সঙ্গীতা ম্যাডামের লাইফটা দেখে তো আমি সেটাই বুঝলাম, যে এই বকদাদা অর্থাৎ সেবক দাদা কীভাবে ভ্যার 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 করে মুখ দিয়ে পুরো হেগে দিয়েছে ওই ধরিত্রীদির কাছে। পুরো হেগে দিয়েছে এবং সুন্দরভাবে কি করেছে ম্যাডাম, এক্সপোজ করে দিয়েছে। এটাই তো হওয়ার ছিল। দাদা বেশি খেলা 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 করেছে, দাদা নাকি খেলবে। তো মাঠে ময়দানে নামার আগেই ম্যাডাম এমন ওকে দিয়েছে একটা ছক্কা চালিয়ে, পুরো একদম ওভার বাউন্ডারি হয়ে বল গিয়ে পড়ে গেছে একদম ময়দানের একদম বহুত বাইরে। ও আর খেলবে কি? এমনিতেই তো বুড়ো ঝিঙে, ওর আর হাড্ডি টাড্ডিতে আর জোর নেই। ওই কথায় কিছু মানে ছুটকা ছাটকা একটু কথায় ছিটাতে চায়, সেই ছিটিয়ে নিজের মানে একটা ওয়াইটিতে একটা জায়গা করতে চায়, তাই না? তা যাই হোক, ব্যাপারগুলো তো সুন্দর চলছিল। তা এই রকম করে ভ্যালভেলিয়ে বলার দরকার কি ছিল? আসলে না, ওই যে একটা কথা আছে না, প্রবাদ বাক্য, লোহা দেখলেই গুয়া চুলকায়, তাই না? হ্যাঁ, এই দাদারও পরিস্থিতি তাই। দেখেছে সমাধি সুন্দরী, তারপরে আবার ধরিত্রীদিও সুন্দরী, নে দাদারও ভেতরকার একদম মনের ভেতরে গুপ্ত সুপ্ত বাসনা থেকে যদি কিছু ওদের কাছ থেকে একটু কিছু, কি দাদা ঠিক ধরেছি তো? যদি কিছু ওদের সাথে, আবার নাকি সমাধিকে বলেছিল ফটো পাঠাতে। তা কোন দিকের ফটো? সামনের দিকের ফটো পাঠাবে না পেছনের দিকে? পোদের ফটোটা চেয়েছিলেন আপনি নাকি? ও দাদা, ও সেবক দাদা, প্রণাম 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 প্রণাম। কিসের ফটোটা চেয়েছিলেন? কিসের ছবিটা দেখে বাদিয়ে ওর বাড়িতেই পাঠাতেন? মানে এক কপি আপনার কাছে রাখতেন আর এক কপি ওর বাড়িতে পাঠিয়ে দিতেন। প্রত্যেক দিন ওর পিছনটা সামনে এটা দেখে দেখে আপনার মনের যত শরীরের যত কামনা বাসনা, গুপ্ত গুপ্ত কামনা বাসনাগুলো রয়েছে সেইগুলো ভরপুর করতেন নাকি? ও দাদা, সেবক দাদা, আজকে ইন্ট্রোটা দিতেই ভুলে গেছি। হ্যালো বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করি তোমরা সবাই ভালো আছো। আমিও খুব ভালো আছি। আবার আরেকটি নতুন কন্ট্রোভার্সিয়াল ভিডিও নিয়ে তোমাদের সামনে চলে এসেছি। কালকে সঙ্গীতা ম্যাডামের লাইভ দেখে তো আমি কি বলবো কি করব কিছুই বুঝতে পারছি না। কাকে ক্যাথা কুরানি তার মানে কেস দেখার দায়িত্ব দিয়েছে। হা কপাল, কাকে দিয়েছে রাজার পাট। এ তো একেবারেই বলদা পাঠা। হ্যাঁ ম্যাডাম, মানে সত্যি এ তো একেবারেই বলদা পাঠা। আর পাঠাগুলো জোটেও সব একই জায়গায়, সব রাম পাঠার দলবল। সবই গিয়ে ওই ধরিত্রীদির কাছে ভ্যার 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 করে হেগে দেয়। আর ধরিত্রীদিও সুন্দরভাবে সেইগুলো এক্সপোজ করে দেয়। ঠিক করে ধরিত্রীদি। খেলা হবে, খেলা হবে কি টাকার বিনিময়ে নাকি খেলা হবে। না সরি, টাকার বিনিময়ে না, মানে টাকা দিয়ে সন্দীপ নাকি টাকা দিয়ে নাকি অনেককে নাকি কিনে নিয়েছে। সেইভাবে তার জন্য উনি কি বলেছেন, বাচ্চার দাবি, বাচ্চার জন্য বাচ্চাকে মায়ের কাছে পাঠিয়ে দেবেন। তা বলছি কি দাদা, আপনি তো আবার টাকা পয়সা নেন না নাকি? হ্যাঁ, না নিয়ে তো আপনি ছাড়েন না। সমাধি মানে আমাদের সোমা বিউটি লাইফের কাছ থেকেই তো আপনি 7,000 টাকা নিয়েছিলেন। আবার এই গামলার থেকেও টাকা নিয়েছিলেন। তা বলছি, তা টাকার খিদে তো আপনার আছে, তাই না? টাকার খিদে যেখানে আপনার আছে সেখানে আপনি অন্য লোকেদের কথা বলেন কি করে? মানে আপনার মনের মধ্যে যে রাক্ষসে যে খিদেটা আছে সেটা আপনি সবার মধ্যে দেখতে পান নাকি? দেখতে পান বলেই আপনি সবার নাম করে বলেন, মানে যে যেমন জগৎ দেখেনও তেমন। আপনার ক্ষেত্রে সেটাই। হ্যাঁ, তোমরা একটু শুনে নাও বন্ধুরা, যে কিভাবে উনি সঙ্গীতা মানে কিভাবে উনি একটা মহিলার কাছে ওনারই
ওনারই নিজের কাস্টমার হোক বা ওনারই নিজের ক্লায়েন্ট হোক, সেই ক্লায়েন্টের ব্যাপারে বলছে যে উনি কি বলেছিলেন, সে নাকি অন্যান্য দিকে নাকি সব দিকে সবার দিক থেকে বুদ্ধি নিতে গেছিলো, সেখানে উনি মানে বলেছেন উনি নাকি সবার বুদ্ধি দিলে উনি থাকবেন না। মানে ওনারা তো একটা প্রেস্টিজ আছে, প্রেস্টিজের ব্যাপার, সেই প্রেস্টিজের গ্যামাক্সিন উনি আবার লাগাতে পারবেন না। তার সঙ্গীতা ম্যাডাম গ্যামাক্সিন কি পুরো মুখে আলকাতরা মেরে দিয়েছে একেবারে, ঠিক করেছে ঠিক। তারপরে কি বলেছে, বলেছে যে বাবা লুরু বেঙ্গু থেকে ওই কি বলে রুমালি রুমালি এবং হচ্ছে ওর বর, ঠিক আছে, ঠুনঠুন, এরা নাকি পেছন থেকে খেলা খেলছে, এদেরকেও দেব ডোজ, ডোজ তো দেবই। হ্যাঁ, আমরা ওদের সাথে সম্পর্ক রাখি না, অর্থাৎ রুমালির বাপের বাড়ির সাথে নাকি রুমালির সম্পর্ক রাখে না, ওই জন্যই পিছন দিক থেকে লয়ার ঠিক করে দিচ্ছে টাকা পয়সার মাধ্যমে, সে যেন কোনো টাকা পয়সা ক্যাথার থেকে না চাইতে পারে কেস লড়ার জন্য। তার মানে এমনও মেয়ে আছে সংসার জীবনে, এমনও মেয়ে আছে যারা নিজের বাপের বাড়িকে ধ্বংস করতে চায়। সত্যি মানে আমি ওয়াইটিতে না আসলে এগুলো সত্যি দেখতেও পেতাম না, জানতেও পারতাম না। তা বন্ধুরা তোমরা একটু শুনে নাও যে এই সেবক দাদা কিভাবে বলেছে যে রুমালি পেছন থেকে ছুরি চালাচ্ছে, অথচ ওরা সামনে আসবে না। জাস্ট একটু শুনে নাও। আমি যেটা ছেড়ে দিলাম, কারণ হলো ব্যাপারটা হলো ও আমার কাছে এসেছিল, তো আমি ওকে গাইড করছিলাম। এবার ও আইনি পথ জানিয়ে লয়ারকে, ও আরো 4-5 জন সোশ্যাল সঙ্গে যোগাযোগ করেছে, তারাও নাই বলছে বিভিন্ন। আমি ওকে বললাম দেখো ঠিক না, একই বিষয় নিয়ে একই মানে আমি সোশ্যাল ওয়ার্কার, কেউ সোশ্যাল ওয়ার্কার, আরেকজন সোশ্যাল ওয়ার্কার, এই ব্যাপারে তোমার অসুবিধা হবে, তো আমি বিষয়ে থাকবো না, তুমি বলো ভালো থাকো, তোমার যারা আছে তোমার যেটা মনে হবে ওর এবার মানে কি কোনো আছে মনে থাকে। সে ওখান থেকে লয়ার পুট করছে, মানে ভেতর থেকে হেল্প করছে। এবার তারা আবার ওখান থেকে এনজিও সোশ্যাল ওয়ার্কের সঙ্গে যোগ করিয়েছে, খুব ভালো একটা বড় চ্যালেঞ্জ। আর শুনুন না, তারা আবার সোশ্যাল ওয়ার্কের সঙ্গে দিয়ে যোগ করিয়েছে, ভালো করে বুঝছো। আমি কি দেখছি তারাও করছি, আমিও করছি, মাঝখান দিয়ে যেহেতু আমার ইউটিউব চ্যানেল লোকে আমায় ভাবছি, ঠিক আছে, তারা পরে দেখছি আমি যে রাস্তা বলছি তার সঙ্গে আরো অনেকগুলো রাস্তা যোগ করছে। তার থেকে আমি বললাম যে ঠিক আছে, আমি তো পরিষ্কার বললাম কালকে সকালে, তোমার তো ওদের তুমি ভয় ওদের রাস্তা শেষ করবে না, ওরা তো দীর্ঘদিন ধরে আমাকে সাহায্য করছে, ঠিক আছে, আমাকে সাহায্য করছে, ওরা এনজিও সঙ্গে আমাকে যোগাযোগ করিয়ে দিয়েছে, ঠিক আছে, অল ইন্ডিয়া মিডিয়া বিভিন্ন জায়গায়, বুঝেছো, এবং ভোট জামাই মানে ভোট ঠিক আছে, কিন্তু তারা সামনে আসবে না। কি বললো শুনলেন, তারা করে গিয়েছে। আচ্ছা তোমরা এবার আমাকে একটা কথা বলো, এই কথাটা হচ্ছে যে কেউ যদি কারোর যদি কেস হ্যান্ডেল করে, যে কোনো একটা কেস হোক, আজকে এখানটায় ম্যাডাম যেভাবে সন্দীপের কেসটা দেখছেন, সেখানে আইনির বিষয় কোন কোন লয়ার ঠিক করা হচ্ছে, কাদেরকে কি কেস দেওয়া হচ্ছে, কখন কোন রকমের কেস তৈরি হচ্ছে, একবারও ম্যাডাম এসে সেই সমস্ত কথাবার্তা আমাদের কাছে বলেন। আরও বলেন কেস সংক্রান্ত ব্যাপারে উনি কোনো কথাই বলবেন না। তার মানে উনি ওনার কাজের লিমিটেশনটা ভালোভাবেই বুঝিয়ে দেন যে আমি এখানটা একটা ইউটিউবের মধ্যে আছি, এটা একটা আমার সোশ্যাল প্ল্যাটফর্ম, সেখানে আমার একটা বাউন্ডারি আছে, সেখানে আমার একটা সীমাবদ্ধতা আছে, সেই সীমাবদ্ধতার মধ্যে থেকে আমাকে কাজ করতে হবে। সেখানে না আমি আমার ক্লায়েন্টের বিষয়ে কিছু কথা বলতে পারবো, না আমি সেখানটায় আমার সেই ক্লায়েন্টের আইনসঙ্গত ব্যাপার এখানটায় আমি বলবো। এই দাদা যে ক্লায়েন্টের মানে হয়ে নিয়েছেন, যে ক্লায়েন্টের হয়ে নিয়েছেন, সেই ক্লায়েন্টের ব্যাপারেই কি করছেন, সমস্ত কথা ভ্যার করে বলে দিচ্ছেন। আর কি সুন্দর বলছেন যে এই ক্যাথাকে তার বাপের বাড়ি কেন রেখে দিয়েছে, জাস্ট বিকজ এই ক্যাথা প্রত্যেক মাসে মাসে 40,000 টাকা করে মাসোহারা দেয় তার বাবা মাকে। তার জন্যই তার বাবা মা কি করছে, দিনের পর দিন এই মেয়ের করে যাওয়া অন্যায়, করে যাওয়া নোংরামি দিনের পর দিন সহ্য করছে, জাস্ট বিকজ মেয়ে 40,000
টাকা করে বাড়িতে দেয়, সংসারে দেয়, তার জন্যই। আজকে যদি মেয়ে এই টাকা দিতে অপারগ হয়ে যায় তাহলে কিন্তু মেয়ের কোনো ওইখানে কোনো দাম থাকবে না। এটাই তো বলার ছিল, এটাই তো স্বাভাবিক কথা আছে। এই কথাটা আমরা প্রথম দিন থেকে যে সমস্ত কন্ট্রোভার্সি ক্রিয়েটাররা সন্দীপের হয়ে আমরা কথাবার্তা বলছি তারা তো আমরা ভালোই বুঝেছি যে এর কি করে, এর মেয়ে, এই মা বাবা দাদা বৌদি সবার মুখে কি করে, ঠাম্মির মুখেও এর টাকা গুঁজে দেয়। তার জন্য মেয়ে বেলা অবধি ঘুমিয়ে থাকে, তার জন্য মেয়ে কোনো কাজ করে না, তার জন্য মেয়ে মাঝে মাঝেই ভিডিও না দিয়ে এসে ল্যাটার সাথে হানিমুন করতে চলে যায়, ঘনা ঘোড়ারসের রস পান করতে চলে যায়। সেই জন্য কি করে, মা বাবা মুখটি বন্ধ করে থাকে। আর না এমন কোনো মেয়ে মা বাবা আছে, এমন কোনো মেয়ে সন্তান বা পুরুষ ছেলে সন্তানেরই মা বাবা আছে যেখানে মেয়ের ডিভোর্স পর্যন্ত হয়নি, সেইখানে মেয়েকে অন্য পরপুরুষের কাছে হাতে ছেড়ে দেওয়ার জন্য মেয়েকে সুন্দরভাবে সাজিয়ে গুছিয়ে পাঠিয়ে দিচ্ছে যে যা তুই সেখানটায় গিয়ে ফুর্তি কর, সেই তুই ফুর্তি করলে আমাদের মন শান্তি থাকবে এবং তুই আমাদের টাকা দিবি, আমাদের সেই টাকাতেই আমাদের সংসার চলবে। এটাই তো স্বাভাবিক কথা, এটা তো আমরা প্রথম থেকেই বলে দিয়েছি। তাহলে আজকে সেই সেবক দাদা সেই কথার উপরে স্ট্যাম্প মেরেছে, আজকে সেবক দাদা সেই কথার ওপরে স্ট্যাম্প মেরেছে। এটা তো হওয়ারই ছিল, এটা তো স্বাভাবিক কথাই, তাই না বন্ধুরা? এটা তো স্বাভাবিক কথাই। আজকে যেই যে ক্যাথা যে নোংরামি করে বেরিয়ে গেছে, আজকে বেরিয়ে যাওয়ার পিছনে এর মা বাবার প্রচণ্ড পরিমাণে সায় আছে, প্রচণ্ড পরিমাণে সায় আছে। না হলে কখনোই একটা বিবাহিত মেয়ে এই 5টা বছর সংসার করার পরেও সে এই রকমের কার্যকারিতা করবে, সেখানে তার বাবা মা তাকে সাপোর্ট করে নেবে, তার পেছনেও অনেক কিছু কারণ থাকে। তার কারণ কি? তার মানে বাবা মা খেতে পায় না, তাদের সেই রকমভাবে সংসারই চলে না, আর এই মেয়ে সেখানটায় গিয়ে সংসারে টাকা পয়সা যোগান দেবে, তার জন্যই মেয়ের নোংরামিটা বাবা মা মেনে নেবে। এটাই তো হওয়ার, এটাই হওয়ার, তাই না? হ্যাঁ, তবে আমি আচ্ছা ঠিক আছে, তোমরা আগে রেকর্ডিংটা শুনে নাও এই বিষয়ে। হচ্ছে টিনার জন্য কি কি ব্যাকআপ দেওয়া হয়েছিল, মানে কোথায় কোথায় গিয়ে টিনার জন্য কি কি করা হয়েছে, কি কি করেছিল সেটা একবার শোনা। এটাও বলে রাখি, সন্দীপের চ্যানেলগুলো বন্ধ করে দিয়ে তার রোজগার বন্ধ করে দেওয়ার জন্য কি প্ল্যান করা হয়েছিল সেটাও শোনাবো। সন্দীপের চ্যানেলগুলো বন্ধ করে দেওয়ার জন্য, তার আর্নিং সোর্স অফ আর্নিং গুলো বন্ধ করার জন্য কি কি করা হয়েছিল সেটাও শোনাবো। তার আগে এটা শুনিয়ে নিন একবার যে কোন কোন সংস্থাকে কাজে লাগিয়ে বাচ্চাটাকে কিভাবে বার করে নিয়ে যাবার চক্রান্ত হয়েছিল 5 মাস আগে। দাঁড়ান, এই সঙ্গীতা চক্রবর্তী আটকে দিয়েছে, কারণ এটা দেখাবার দরকার ছিল কার ক্ষমতা কতটা বেশি। কবে চেঞ্জ হয়েছে? কবে অ্যাকাউন্ট নাম্বার চেঞ্জ হয়েছে? অ্যাকাউন্ট ছিল সব খবর চলে আসবে, ঠিক আছে? এটা হলো ফার্স্ট। সেকেন্ড হলো তোমার টিনা যাবে না। আমার সঙ্গে যে কথোপকথন হয়েছিল আমাদের সঙ্গে, সেখানে কালকে টিনা এসেছিল আর টিনার মিটিং হয়েছে। এখানে আমি একা যাচ্ছি না, সঙ্গীতা ম্যাডাম তুমি কি আবার গল্প নেই। এখানে ফার্স্ট আমরা একটা এগ্রিমেন্টে আমরা আছি, তার সঙ্গে ওমেন সেল আছে, ওমেন সেল, ঠিক আছে? আর হলো ওমেন কাউন্সিল, মহিলা সেল আর মহিলা সুরক্ষা, ঠিক আছে? ডোমেস্টিক ভায়োলেন্সের টিম আছে, যারা মেয়েদের অত্যাচার করে সেই এনজিও, ঠিক আছে? গাইডলাইন আছে, এখানে বাচ্চাদের গাইডলাইন। এই আমরা প্রশাসন নিয়ে বিভিন্ন বিকাশ, ঠিক আছে? প্লাস লিগাল টেক্স, ঠিক আছে? আর হলো ডালসা, ডিস্ট্রিক্ট লিগাল অথরিটি, বুঝেছো? অথরিটি সার্ভিস, ঠিক আছে? ডিস্ট্রিক্ট লিগাল সার্ভিস অথরিটি, ডালসা। আচ্ছা, এই লিগাল লোক আছে। আমরা এখানকার এসপি অলরেডি তার সঙ্গে আছে পলিটিক্যাল লিডার। কিরকম? যখন
বাচ্চা আনতে না পারে আমরা হায়ার অথরিটি ওখানকার এমপি ওখানকার এমএলএ সেখান থেকে ব্লকের যে তোমার প্রেসিডেন্ট যুবর যে প্রেসিডেন্ট ঠিক আছে তৃণমূলের এখন আমার তৃণমূলের লোকজন মনে করেন তৃণমূল ছাত্র পরিষদ যুব ঠিক আছে তৃণমূল দিয়ে তৃণমূল করে তৃণমূল ফোন করে ওখানকার লেখা তৃণমূল তো করে পারেন যে আমাদের কোনো লোক আছে সেই লোক আমাদের করবে না করবে কি না বলে দেয় কথা বলবি আলোচনা করতে তাহলে যদি আমি পার্টিগত হেলথেও নিয়ে যাই তাহলে আমার প্রশাসন দিক দিয়ে সেই সব কমপ্লিট হয়ে গেল ঠিক আছে তাহলে এবার হলো চীনা যে লোকাল বিএস সেখানে একটা চিঠি আসবে ডিজি তরফ থেকে এই কেসে অমুক জেলায় বাচ্চাটা আছে অমুক থানায় আপনারা গিয়ে বাচ্চাটাকে রিকভার করুন ঠিক আছে হয় পুলিশ অফিসার ওদের ফোন করবে এখানকার থেকে ডায়াল করে ট্যাগ করবে না ফোন করে বলে বাচ্চাকে নিয়ে অমুক জেলায় ফ্যামিলি কোর্টে আসো হাইকোর্ট বা বারাসাতের যে হাইকোর্ট আসো আদারওয়াইজ পুলিশ করে বাচ্চাটাকে নিয়ে আসবে নিয়ে এসে মায়ের হাতে দেবে ঠিক আছে এবার মা এবার সন্দেশের সঙ্গে কিনার বাচ্চা নিয়ে লড়াই এই মুহূর্তে নেই ওখানে নাই পান এবার লিগালি সন্দীপ দিব সেখানে বলবে না পরের কথা এবং আমাদের সন্দীপ ভয় পাচ্ছে সন্দীপের টোটাল 3 হচ্ছে কোন বাড়িতে এবং ও সততাকে বার করে দেয় ওইখানে 4,87,000 টাকা মতো ছিল অ্যাকাউন্টে এটা আমি শুনি টাকাগুলো সন্দীপ রাতারাতি নিজের নামে নিজের অ্যাকাউন্টে মায়ের অ্যাকাউন্টে ট্রান্সফার করে ফোন থেকে ওখানে ফোন থেকে গুগল করা রয়েছে ফোন করতে হবে বেকার আছে হয়তো 17, 18, 19, 20, 21 এরকম নিয়েছে দুদিন টাকাগুলো নিয়েছে নেওয়ার পর কি করেছে চ্যানেলের নামটা চেঞ্জ করেছে একটা হলো ভিলেজ লাইফ সন্দীপ আর একটা হলো সন্দীপ দুটো চ্যানেলই চ্যানেল নামে ছিল নিয়মের সঙ্গে তোমাদের যে নিয়ম তোমরা যদি কাউকে স্ট্রাইক মার চিঠি মার এর ভেতরে একটু স্ট্রাইক খেলা আছে কিন্তু মানে যখন যাকে তাকে স্ট্রাইক দিতে খুব ভালোবাসে সেগুলো বলেছে আমি আগে কিনার ওই জায়গাগুলো বার করি আগে বাবা থানার গাড়ি চালায় ওর বাবা আজকের দিনে বসিরহাটের যে ট্রাফিক আছে সেখানে বসেছে
ওখানকার যে উপরে ব্যারাক আছে যেখানে সবাই মানুষ থাকে স্টাফরা সেখানে বাবা থাকে। ঠিক আছে, আমার টিনাকে আমি এই ইউটিউবে সোসাইটি নিয়েছি, তারা নিয়েছিলাম না। এবার টিনাকে কেসটা নেওয়ার আগে আমি টিনার আশপাশে সম্বন্ধে খোঁজ নিয়েছি। টিনা হুট করে পয়সা হলে যেরকম হয়, একটু পয়সা হলে একটু স্ট্যাটাস দেখাতে হবে, এইগুলো গল্প, এইগুলো গল্প, এইগুলো হাইলাইট করা, এইগুলো গল্প। টিনা কিন্তু টিনার বাড়িতে টিনার যে ব্যাপারটা, টিনার যদি আজকে আয় না থাকে টিনার বাড়িতে সম্মান পাবে না। কি শুনলেন? হয়তো খেতে খাওয়া পাবে সব ঠিক আছে, কিন্তু টিনার সম্মান পাবে না। টিনা তার বাবার বাড়িতেও সম্মান পাবে না যদি টিনার আয়টা না থাকে। তার মানে টিনা তার বাবার বাড়িতে খেতে পাবে কোন রকমে হয়তো, কিন্তু তুচ্ছ তাচ্ছিল্য এবং অপমান বা তার কোনো সম্মান থাকবে না যদি সে আয়টা না থাকে। তার মানে কিয়দাংশ আপনারা যারা কন্ট্রোভার্সি করেন তারা একেবারেই ঠিক। যদি এনার কথা ঠিক হয়, আমি যদি মিথ্যাবাদী হন তাহলে আমাদের বলার কিছু নেই। এনার কথাগুলো তো আমাদের সত্যি বলে ধরে নিতে হবে। আয়টা ছিল পয়সা, পয়সা আসছে বলে লোকে দাম দিচ্ছে। একদম বাস্তব কথা বলবো, আজকে তুমি যদি ইউটিউব না করো তোমার পয়সা করবে বলে না, কিন্তু টিনার ক্ষেত্রে তা না। একদম তোমার বাস্তব কথা বলছি। এবার আমি গল্পটা কি হতে পারে, মনে করো সন্দীপ সিনেমার সঙ্গে সিনেমাতে ফোন করতে পারে, হতে পারে সঙ্গীতে সিনেমার পরে বুঝি জেনে ফোন করে বসলো, করে বসে যেরকম ভাবে নিজেকে ছেড়ে দিয়েছে সিনেমাকেও দিতে পারে, সিনেমাকেও দিতে পারে, কিন্তু সেই জায়গা হবে না। এটা গল্পটা অন্য, এটা জোর জবরদস্তি করা এরকম কোনো গল্প নেই। এটা কিন্তু একবারে বলছে না যে আমি সংসার করতে যাবো, আমার তোমার বাড়িতে আছে। টিনা বলছে না যে আমি সংসার করতে যাব এবং সঙ্গীতাকে জোর করে করাতে পারবে না। যেহেতু বাচ্চাটার বয়স লিঙ্গগত সমাস, বাচ্চাটার প্রতি অধিকার মায়ের, বাচ্চাটার প্রতি অধিকার মায়ের। এবার বাচ্চাটা টাকা দিয়ে খেতে পাবে, আনালে খেতে পাবে না, ও বাড়িতে ওই রকমই পজিশন, ও দিলে খেতে পাবে। বাবা হচ্ছে থানার গাড়ি চালায়, দিলে খেতে পাবে, না দিলে খেতে পাবে না। তাহলে আপনারা যে মেয়েটিকে রাস্তা দেখাচ্ছেন, আরো অনেক কিছু দেব। আজকে পিওর 1 ঘন্টা হতে চললো, আপনারা আমায় মন দিয়ে শুনছেন, আরো কিছু জিনিস শোনাবো। তার আগে বেশ কয়েকটি কথা আগে আমি বলে নিই। এর পরিণতি আপনারা কি দেখছেন, আমি আমার চোখে কি দেখছি সেটাও বলবো। কারণ একটা এন্ডিং পয়েন্টে আসা দরকার আছে, আজকেও আমি বলে যাচ্ছি। তোমরা সবাই একদম ইফিতা, তোমরা সবাই কন্ট্রোভার্সি করেছো, তোমরা বলেছো, তোমরা মুখে এক টানা বলে গেছো, এবং তোমরা ম্যাক্সিমাম লোক যে কন্ট্রোভার্সি গুলো করেছো সেই কন্ট্রোভার্সি গুলো থেকে তাকে আঘাত দিয়ে তার শ্বশুর বাড়িতে ফেরাবার চেষ্টা করেছো, কিন্তু তাকে ফিরতে দেবে না কারা? এই বকের কথা যদি ঠিক হয় তাহলে সন্দীপের বোনেরা। এই বক বলেই দিচ্ছে যে সঙ্গীতা যদি জোর করে ঢুকিয়ে দিয়ে নাও, করবে না, টিনা সংসার করবে না। তার মানে টিনা সংসার করবে না, টিনা টিচার মাইন। এবং এখানে আরো স্বীকারোক্তি আছে যে ছেলেটিকে দেখে কমিউনিটি পোস্ট দিয়ে টিনা বেরিয়ে গেছিল, সেই ছেলে সম্বন্ধে কি কি বলা আছে শুনলে চক্ষু চড়ক গাছ হয়ে যাবে আপনাদের। সেগুলো শোনাবো, এত কল রেকর্ডিং আছে শোনাবো, শুনলে আপনারা ভাবতে পারবেন না যে এই কেসটা সবকিছু জেনে শুনেও আমি এর মধ্যে ঢুকেছিলাম। কারণ সন্দীপের পরিবারটা যে কোনো সময় শেষ হয়ে যেত, ওই বাচ্চাটাকে কেড়ে নিয়ে যেত, যেভাবেই হোক চলে যেত। সন্দীপ মামলাগুলো হেরে যেত
এবং দীর্ঘদিন ধরে মামলার চক্করে সন্দীপ আজকে না পুরী, না কালীঘাট, না ওই তারাপীঠ, না আজকে ওই দীঘা ঘুরতে যেত, আর না কিষাণ সুন্দরভাবে বড় হতো। না আমি কালা লাইক করতে পারবো না, কালা লাইক করতে পারবো না। ঠিক আছে? তো আজকে আমি বলতে বাধ্য হচ্ছি যে কিনা হিউম্যান রাইটসে কাজ করে, ঠিক আছে, যে কিনা একটা বড় এনজিওতে যুক্ত রয়েছে, যার কিনা একটা মানে সোশ্যাল লাইফে হোক বা তার কর্মজীবনে হোক, যার কিনা একটা পজিশন রয়েছে, একটা ভ্যালু মার্কেট রেট মানে ভ্যালু রয়েছে তার একটা মার্কেটে, সে কিভাবে একটা মহিলার সাথে কথা বলতে বলতে তার ছবি চাইতে পারে জাস্ট বিকজ সে সুন্দরী? মানে কত চুলকানি আর খুজলানি হলে সে এই সমস্ত কথাবার্তাগুলো বলতে পারে একটা মহিলাকে, যার ওরকম বড় বড় দুটো ছেলে হয়ে যায়, তারপরেও সে আবার অন্য মহিলার ছবি চায় সেই ছবি বাঁধিয়ে রাখার জন্য? কেন? আপনার এত ইন্টেনশন খারাপ কেন? আপনি পরপুরুষের হয়ে একটা পরস্ত্রী মহিলাকে আপনি সেই ছবি চান? আপনার বউটার ক্ষেত্রে যদি কেউ চাইতো আপনি কি করতেন? ছেড়ে দিতেন? এত চুলকানি আপনার, এত চুলকানি, এই আপনি সমাজ সেবা করার নাম করে আপনি এই সেবা করছেন? হ্যাঁ, এই সেবা করছেন? হ্যাঁ, আর এসেছেন তো আপনার চ্যানেলটি খুলে দিয়েছেন আপনার একটা ফেস ভ্যালু বাড়ানোর জন্য। হ্যাঁ, আপনার ফেস ভ্যালু রোজ ওয়াইটিতে বসে যান কি করতেন না লাইভ করতে। যাই হোক, সে লাইভ করা নিয়ে আমার কোনো আপত্তি নেই, সে আপনি করুন। আপনার যদি সেই রকম যদি ক্ষমতা থাকে আপনি সেখানে লাইভ করে ভিডিও করে আপনি আপনার ইউটিউবের চ্যানেলটাকে দাঁড় করান। কিন্তু এই যে আপনি কথাগুলো আর একজন মহিলাকে বলেছেন আপনারই ক্লায়েন্টের, এখানে আপনার মানসিকতা, যে হীন মানসিকতা, সেটার পরিচয় পাওয়া যায়। কত না আপনি ভালোবাসেন, কত না আপনি ওই গামলার পাশে আছেন। আজকে যে লোক গামলার পাশে থাকবে সে এইভাবে গামলার কথা গিয়ে এক্সপোজ করে দেবে আর একজন মহিলার কাছে। কই সঙ্গীতা ম্যাডাম যিনি সন্দীপের হয়ে কথা বলছেন, কই তার কথাগুলো তো অন্য কেউ এইভাবে রেকর্ড করে এইভাবে তো শোনাতে পারছে না, এই আপনি পাশে আছেন? বাপরে বাপ! তাহলে বলতে হবে আপনি কত বড় শয়তান মানুষ, কত বড় বাজে নোংরা চরিত্রের একটি পুরুষ, যে কিনা শুধু মহিলাদের সর্বাঙ্গীন শুধু রূপ দেখে বেড়ান এবং তাদেরকে যে কোনো সময় যে কোনো আছিলায় আপনি তাদেরকে কিছু করেও দিতে পারেন, সেরকম একটা রয়েছে। আর যার সাথে আপনি যে কাজের মাধ্যমে আবদ্ধ আছেন, যেভাবেই হোক, মৌখিক হোক বা লিখিত হোক, সেই কথাগুলো আপনি কি করে আর একজনের কাছে এইভাবে এক্সপোজ করতে পারেন? এই আপনার চরিত্র? আদৌ আপনি এই সমাজ যেটা বলেন হিউম্যান রাইটসের সাথে আপনি আদৌ যুক্ত আছেন তো? আপনার বউ যুক্ত আছে শুনেছি, আপনিও কি সেই সত্যি করেন তো, নাকি সবই আপনার ওই ভণ্ডামিপানা, সবই আপনার হিপোক্রেসি? কিভাবে বলছেন একজন মহিলাকে আচ্ছা ইউটিউবে কতদিন ইনকাম করলে টাকা পেলে তারপরে একটা আইফোন কেনা যায়? আইফোন কেনার আপনার এত প্রয়োজন যে আপনি ইউটিউবের টাকায় কিনবেন? তার মানে আপনার যে পয়সা আপনি ইনকাম করেন সেই পয়সা দিয়ে আপনার নিশ্চয়ই তাহলে জোটে না আইফোন কেনার মতো। ইউটিউবের টাকায় আপনাকে নাকি আইফোন কিনতে হবে, যেহেতু গামলা আইফোন দিয়ে তার ভিডিও ব্লগ ভিডিও করে, শ্যুট করে, সেই জন্য। মানে কত বড় হিংসুটি আপনি, কত বড় মেয়েরা হিংসা করে সেটা দেখেছি। কিন্তু এই পুরুষ মানুষরাও যে এই রকম মেনিমুখ হয়, ঠিক আছে, আর এই রকম হিংসুটি হয়, আর এই রকম বিশ্বাসঘাতক হয়, এই সমস্ত পুরুষগুলোকে না দেখলে ঠিকঠাক জানতে পারতাম না। তবে কালকে লাইভটা দেখে আমরা সত্যি অনেক অবাক হয়ে গেছি যে এই রকমও ম্যাদামার্কা আর এইরকমও মেনিমুখো মেগেল ব্যাটা ছেলেরাও আছে, যারা মেয়ে ছেলেদের দেখলে ছুক করে তার দিকে দৌড় মারে আর সব কথা বেরিয়েই বলে দেয়। কত বড় বলদা পাঠা হলে এই ধরনের কাজ করতে পারে? বুড়ো ঝিঙে তো অনেক দুবকা বাত, এত বলদা পাঠা একটা খাসি, একটা বলদা পাঠা খাসি, জন্তু মার্কা একটা লোক। যা সমাজ সেবক দাদা, ভাগ। যাক গিয়ে আজকের মতো ভিডিওটা আমি এখানেই শেষ করলাম। আমার ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে তবে অবশ্যই একটি লাইক করো, কমেন্ট করো, শেয়ার করো, আর চ্যানেলটিকে বেশি করে সাবস্ক্রাইব করে রেখো, আর অল নোটিফিকেশান বেলটিকে অন করে রেখো এরকম নতুন ভিডিও পাওয়ার জন্য। আজকের মতো আসি বন্ধুরা, আবার দেখা হচ্ছে একটি নতুন ভিডিওতে। বাই, টাটা।